বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে হামলা। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে ধর্ষণের নাটক সাজিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে কাজ করছে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপল ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ। অথচ যে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছে, সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে এরকম কোনো ধর্ষণের ঘটনাই ঘটেনি। এরপর জানাবো, ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়া খবর প্রচার করা, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভারতের বিশেষত্ব হচ্ছে তারা বাংলাদেশ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য, ভুয়া খবর প্রচার করে। আর জাতিসংঘের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি। এদিকে ৬ জুলাই যোদ্ধাকে পুড়ে হত্যা করেন আওয়ামী লীগ নেতা। হয়রানিমূলক মামলা, হামলা, নির্যাতন, হত্যা, জঙ্গি নাটক, জমি দখল সহ নানা অপকর্মই ছিল লালমনিরহাটে আওয়ামী লীগের আমলের নমুনা। ফ্যাসিবাদী শাসন আমলে দলীয় সন্ত্রাস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দলবাজ কর্মকর্তার অত্যাচারে অতিষ্ঠ ছিল জনজীবন। ভিন্ন মতলম্বীদের কণ্ঠরোধের মাধ্যমে জোর করে ক্ষমতায় থাকার জন্য গুম খুন রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে জেলা জুড়ে ভয়ের রাজত্ব তৈরি করা হয়েছিল। এবারে জানাবো, গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় সমর্থন নেতানিয়াহুর। ফিলিস্তিনের গাজায় সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সূত্র আল জাজিরার। এবং সর্বশেষ জানাবো, হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। দোহায় সাম্প্রতিক হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলার সময় এক কাতারি নাগরিকের হত্যার জন্য ক্ষমা চেয়েছেন তিনি, খবর আল জাজিরার। নেতানিয়াহু বলেছেন, আমরা ইচ্ছাকৃতভাবে এই ধরনের হামলা করিনি, বিষয়টিকে কাতার যেন আমাকে ক্ষমা করে দেয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখতে সহায়তা করুন। এবারে বিস্তারিত। ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে হামলা। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে ধর্ষণের নাটক সাজিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে কাজ করছে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপল ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ। অথচ যে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে অভিযোগ তুলে জেলায় অবরোধ চলছে, এরকম কোনো ধর্ষণের ঘটনাই ঘটেনি। মেডিকেল রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। খাগড়াছড়ির সিভিল সার্জন অফিস থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ সাবের সরাসরি স্বীকার না করলেও কার্যালয়ের একজন তদন্ত কর্মকর্তা আমার দেশকে নিশ্চিত করেছেন ওই কিশোরীকে ধর্ষণের আলামত মেলেনি। ডক্টর মোহাম্মদ সাবের বলেন, আমরা ৩ সদস্যের কমিটি ইতিমধ্যেই রিপোর্ট তৈরি করে রেখেছি, এটি এসপিকে আজ জমা দেওয়া হবে। বিস্তারিত আপনাদের সেখান থেকেই জানানো হবে। গত ২৪শে সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তুলে ৬ দিন ধরে উত্তেজনা বিরাজ করছে পাহাড়িদের সঙ্গে যোগ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
উপর তারা হামলা করছে এই সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ। গত রোববার রাতে রাঙামাটি ও গুইমারা এলাকায় ইউপিডিএফ গুলি ছুড়েছে বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে। নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও বান্দরবন জেলায় সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম নাটকীয়ভাবে বৃদ্ধি করেছে। এই গোষ্ঠী ভারতের ত্রিপুরায় অস্ত্র ও প্রশিক্ষণ গ্রহণ করে থাকে, খাগড়াছড়িতে গিয়ে হামলা করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সেদিকে ইঙ্গিত করে গতকাল বলেছেন, খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশ ফ্যাসিবাদের দোসরদের ইন্ধন রয়েছে। অবশেষে সেটি প্রমাণিত হলো। ভারতের অন্যতম বিশেষত্ব হচ্ছে তারা বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া খবর প্রচার করে, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়ন উল্লেখ করে বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই এ বিষয়ে ভারত থেকে ভুয়া খবর প্রচার করা হচ্ছে। এখন ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়া খবর। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদ মাধ্যম জিটিওর সাংবাদিক মেহেদী হাসানকে সাক্ষাৎকারে সব কথা বলেন ড মোহাম্মদ ইউনূস। জিটিওর উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত দেশের মানুষ নিয়েছিলেন সে সম্পর্কে অধ্যাপক ড ইউনূস বলেন, আমি বিস্মিত হয়েছিলাম, অনিশ্বাস সত্য তা মেনে নিয়েছিলাম। সে সময় আন্দোলনকারীদের উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন তবে আমি আমার সিদ্ধান্ত বদলাবো, কারণ অন্তর্বর্তীকালীন সরকার এমন একজন মানুষ আপনারা বাছাই করে নিয়েছেন। আপনারা জানেন এই লোকটি বিগত সময় ফ্যাসিস্ট সরকারের দ্বারা নির্যাতিতর শিকার হয়েছিল। তাই আমি বলতে চাই এই বিষয়গুলো আমি খুবই ভালো মতো দেখতে চাই। আপনারা যদি এই বিষয়গুলোর সঙ্গে একমত হয়ে থাকেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস আরও বলেছেন, আপনারা যদি আমাকে সময় ও সুযোগ দেন তবে আমি, যেহেতু আপনারা জীবন দিয়ে এই স্বৈরাচারী খুনি সরকারকে তাড়িয়েছেন, আমি চাইব এই স্বৈরাচারী সরকার যেন আর দেশে ফেরত আসতে না পারে সে ব্যাপারে কাজ করতে। সে বিষয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং আওয়ামী লীগ তাদের বিচার হবে, তারপর তারা আবার নির্বাচনে আসতে পারে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে বলেও জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। তিনি নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর এবং সে অনুযায়ী তিনি ভবিষ্যতের বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন। 6 জুলাই যোদ্ধাকে পুড়ে হত্যা করেন আওয়ামী লীগ নেতা। হয়রানিমূলক মামলা, হামলা, নির্যাতন, হত্যা, জঙ্গি নাটক, জমি দখল সহ নানা অপকর্মেই ছিল লালমনিরহাটে আওয়ামী লীগের নমুনা। ফ্যাসিবাদী শাসনামলে দলীয় সন্ত্রাস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলবাজ কর্মকর্তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল জনজীবন। ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠ রোধের মাধ্যমে জোর করে ক্ষমতায় থাকার জন্য গুম খুন কে রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে জেলা জুড়ে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহত এবং 15.5 বছরে অপশাসনে গুম খুনের শিকার হওয়া পরিবারের সদস্য ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে তাকে লেডি হিটলার আখ্যায়িত করে তারা স্বৈরাচারী শেখ হাসিনা 2009 সালে ক্ষমতা নিয়েই দেশ ধ্বংসের পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় তিনি এই অত্যাচারের শাসকের চেয়ে কোনো অংশে কম জুলুম করেননি। একতরফা ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করে রাখেন হাসিনা। 15.5 বছরের দুঃশাসনে বিএনপির সঙ্গে অঙ্গ সংগঠনের 11 জনকে হত্যা করা হয়। এছাড়াও 2013 সালের 15 ডিসেম্বর জামাত ইসলামের নেতা আব্দুল কাদের মোল্লাকে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় কাল্পনিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার পর দলটির ডাকে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচিতে জেলা পার্বত্য চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের উপজেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম, জামাত কর্মী আব্দুর রহিম ও শিবির কর্মী সাজু মিয়াকে গুলি করে হত্যা করে পুলিশ। সে সময় চট্টগ্রামের ওসি ছিলেন সোহরাব হোসেন। এই দুঃশাসনে চূড়ান্ত রূপ দেখা যায় জুলাই বিপ্লবের সময়। 5ই আগস্টের সময় তারা অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করে। এর দায় কোনোভাবেই এড়ানো যাবে না।
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় সমর্থন নেতানিয়াহুর। ফিলিস্তিনের গাজায় সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। খবর আল জাজিরার। সোমবার ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে দুজন বৈঠকে সিদ্ধান্তের কথা জানান নেতানিয়াহু। তিনি বলেন, গাজা যুদ্ধ বন্ধে আপনার ট্রাম্প পরিকল্পনাকে আমি সমর্থন করি। নেতানিয়াহু বলেছেন, যদি হামাস এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে অথবা গ্রহণ করে পরে পিছু হটে তাহলে ইসরায়েল একাই কাজটা শেষ করে দেবে। সহজ অথবা কঠিন যে কোনো পথে এটি করা হবে। প্রথমত সহজ পথকে অগ্রাধিকার দেব, কিন্তু এটাই করব। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত গাজায় ইসরায়েল হামাস যুদ্ধবন্ধের জন্য ২০ দফা পরিকল্পনা প্রকাশ করে হোয়াইট হাউস। এটিকে প্রকাশের কয়েক মিনিট পরই হোয়াইট হাউসের পরিকল্পনা নিয়ে ভাষণ দেন ট্রাম্প। সঙ্গে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্প জানান, ইসরায়েল সহ অন্যান্য দেশ তার উপস্থিত কাঠামো গ্রহণ করেছে, তবে এখনও এই প্রস্তাবে সম্মতি জানায়নি হামাস। স্বাধীনতাকামী গোষ্ঠীটি এই প্রস্তাব না মানলে ইসরায়েলের যে কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে বলে ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে বিশ্ব। গাজায় যুদ্ধবন্ধে ট্রাম্পের পরিকল্পনায় অবশেষে সমর্থন দিয়েছেন নেতানিয়াহু। এই যুদ্ধ অতি শীঘ্রই বন্ধ হচ্ছে বলে মনে করা হয়।